অন্যদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী এই মুহূর্তে। বিট্টু, তুমি কোথায় রয়েছো এবং তোমার সঙ্গে কারা রয়েছেন তাদের বক্তব্য? দেখো, এই মুহূর্তে আমি সুকান্ত মজুমদারের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম। সুকান্ত মজুমদার তিনি সভাস্থলের দিকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি বৈঠক করছিলেন সাংসদদের সঙ্গে এবং তার পাশাপাশি বেশ কিছু বিধায়ক এসেছিলেন এবং সামগ্রিকভাবে গোটা সভাটা কি করে পরিচালিত হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তার কারণ হচ্ছে আমরা যেটা জানতে পারছি, নরেন্দ্র মোদী সরাসরি বাগডোগরা থেকে এই চত্বরে আসবেন, ফলে এই সময়টা অনেকটা এগিয়ে এসছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি সংক্রান্ত বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। তার পাশাপাশি বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে উঠে আসছিল। দেখতে পাচ্ছি একের পর এক এমপি তারা বেরিয়ে যাচ্ছেন, বিধায়ক তারা বেরিয়ে যাচ্ছেন সভাস্থলের দিকে। আমি আবারও সেই প্রসঙ্গ উত্থাপন করব যে কিছুক্ষণ আগে অভিযোগ আসছিল যে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, মোবাইল জমা নিয়ে নেওয়া হচ্ছিল, এই সমস্ত অভিযোগগুলো আসছিল। সেই অভিযোগগুলো তিনি শুনছিলেন এবং প্রয়োজনে তিনি বারবার পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, এসপির সঙ্গে যোগাযোগ করছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রত্যেক সাংসদ বিধায়ক তারা সভাস্থলের উদ্দেশ্যে গিয়েছেন। আমরা যেটা জানতে পারছি, শুভেন্দু অধিকারী তিনিও সভাস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছেন। ফলে সামগ্রিকভাবে যা প্রস্তুতি নেওয়া দরকার ছিল বিজেপির যারা রাজ্য নেতৃত্বরা রয়েছেন, যারা এলাকার নেতৃত্বরা রয়েছেন তারা নিয়ে ফেলেছেন। এখন শুধুমাত্র নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সে বক্তব্যে তারা বক্তব্যের দিকে কার্যত চেয়ে রয়েছেন যে তিনি কি দাবাই দেবেন, কি বক্তব্য রাখবেন। ফলে সবটা মিলে আজকে নরেন্দ্র মোদীর এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার আলিপুরদুয়ারে তিনি আসছেন এবং তার পাশাপাশি তিনি 2026-এর যে রণকৌশল সেটা নিয়েও কার্যত এই মুহূর্তে যেই বিষয়টা আমরা জানতে পারছি সেই বিষয় নিয়েও যারা বিজেপি নেতৃত্ব আছে তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং তার পাশাপাশি গ্রিন রুমে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, যেটা সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেও জানাচ্ছিলেন। সেই বৈঠক যদি ঠিকঠাক মতো করে হয় বা যদি সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা যদি সুযোগ পান যে নরেন্দ্র মোদীকে কিছু বলার, তাহলে উত্তরবঙ্গে এইমস এর বিষয়টা আবেদন করবেন, সেটাও সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে রিপাবলিক বাংলায় জানিয়েছেন। বিশাখা, বিট্টু আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি এই মুহূর্তে যারা এই গ্রাউন্ডে রয়েছেন, আমি একেবারে গ্রাউন্ডে রয়েছি, একেবারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে রয়েছি, যেখানে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন। সেখানে আমার ডান দিকে, বাঁ দিকে, আমার পেছন দিকে যতটা জায়গা যাচ্ছে, নজর যাচ্ছে, এখনই এইরকম অবস্থা, যেটা জানা যাচ্ছে যে কিছুটা আগে আসতে পারেন প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে আজকে এখানকার লোকজন কি বলছেন এভাবে দেখুন। একটু উচ্ছ্বাসটা আমি দর্শকদের দেখাতে বলবো। এখানে কোনো বয়স বাধা মানে না, এখানে কোনো বয়সের বাধা নেই। সবাই হাতে পতাকা নিয়ে এসেছেন, জাতীয় পতাকা। আজকে জাতীয় পতাকা হাতে নিয়ে এসেছেন। দেশের জন্য আপনারা সবাই মিলে কি বলবেন? ভারত মাতা কি জয়। পাকিস্তানকে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে মুতোর জবাব আমরা দিতে পেরেছি, মহামান্য সেনাপতি আমাদের নরেন্দ্র দাস দামোদর দাস মোদী, উনাকে স্বাগত জানানোর জন্য সারা আলিপুরদুয়ার জেলা দাঁড়িয়ে আছে। জয় শ্রীরাম। ভারতবর্ষে করছি আমরা এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে একজন নেতা পেয়েছি যার কোনো লোভ লালসা নেই। এই নরেন্দ্র মোদী দেশের জন্য যে আমাদের যে উজাড় করে দিচ্ছেন তার সময়, এর জন্য আমরা নরেন্দ্র দাস মোদীকে আমরা স্বাগত জানাতে আসছি। ভারত মাতাকে। আমরা এই প্রথম ভারতবর্ষে আমরা গর্বিত যে আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যিনি আর্থিক দিক থেকে দেশকে মজবুত করেছেন, শক্তির দিক থেকে মজবুত করেছেন, বুদ্ধির দিক থেকে দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, যিনি আজকে বিশ্বের প্রধানমন্ত্রী, যিনি সারা ভারতবর্ষকে আজকে বিশ্বের দরবারে বিশ্বের যে কোনো সন্ত্রাসবাদী দেশকে মোকাবেলা করার মতো একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। তার নাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর। আমরা বিশ্বের প্রতিটি জায়গার মধ্যে প্রতিটি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমাদের এই ভারতবর্ষ লড়ার একমাত্র ক্ষমতা আছে। জয় শ্রীরাম, জয় ভারত, ভারত মাতা কি জয়। আমরা যশস্বী প্রধানমন্ত্রীকে পেয়েছি আমাদের এই জীবনে, এরকম নরেন্দ্র দামোদর দাস মোদীকে পেয়েছি, যার জন্য আজ আমরা গর্বিত। দেশ স্বাধীন হওয়ার পরে একজন এসেছিল, আর আজ আমরা এই নরেন্দ্র মোদীকে আমরা আমাদের আলিপুরদুয়ারের মাটিতে তারপর পদার্পণে আমরা তাকে স্বাগতম জানাই এবং ভারত মাতা কি। প্রতিটি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা একসাথে সকলে মিলে, জনগণ সকলে মিলে লড়াই করে যাব। ভারত মাতা কি জয়। এটাই এই মুহূর্তে স্পিরিট। এই গোটা মাঠে যত মানুষ এসেছেন তারা ভারতবাসী হিসেবে এসেছেন। প্রত্যেকে বলছেন ভারত মাতা কি জয়। এই জায়গা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলিপুরদুয়ারের এই সভায়
যখন আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী চলে আসবেন সেই সময় কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? ভোট তো আর কয়েক মাস পরে, ভোট প্রচারের বিষয় নয়। প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের, সেটা তিনি প্রথম ইনোগ্রেশন করবেন, ফাউন্ডেশন স্টোন লেইং করবেন, বাংলাকে দিতে আসছেন। ভোট তো ভোটের সময় হবে। এই জোনে উনি আসছেন, এই রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ক্ষেত্রে, এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয়, তাতে ভারত সরকারের তো নজর আছেই, এবং আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাব, যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে, এত অনিয়ম চলছে, আইন শৃঙ্খলার সমস্যা চলছে, এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে, মোদির হাত ধরে। এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে। আর টাকা যদি চাইতে হয়, হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে, বসুন, হিসাব দিন, টাকা নিয়ে চলে আসুন, কেউ না বলবে না। হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি অধিকারী, তিনিও এই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড থেকে রয়েছেন। অনেক মানুষ তারা রয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে ইন্টারাক্ট করার চেষ্টা করছেন, বলতে চাইছেন। এরকম অবস্থায় রয়েছেন না অনেক মানুষ এই মুহূর্তে প্যারেড গ্রাউন্ডে। পিঙ্কি রয়েছেন, পিঙ্কির কাছে কি ছবি জানার চেষ্টা করবো। পিঙ্কি, বিশাখা, এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে সভাস্থলের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ যে সভাস্থল, দর্শক আসন যেখানে রয়েছে স্পেশালি, সেখানে আজকে কোনো দলীয় পতাকা নয়, বরং দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা। প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা। সেই জাতীয় পতাকা নিয়ে সকলে এসেছেন এবং সকলের কাছ থেকে একটাই ধ্বনি উঠছে যে দেশ সর্বোপরি। অপারেশন সিন্দুরের সাফল্যের পর কার্যত এই যে সভা হতে চলেছে, সেই সভাকে কেন্দ্র করে উচ্ছ্বাস, উদ্দীপনা একদম অন্য মাত্রা নিয়েছে। তার কারণ একটু আগে ছবিতে দেখা, আমি প্রথমেই যেটা বিশাখা তোমাকে বলছিলাম যে একদম প্রথম সারি দর্শক আসন যেখান থেকে শুরু হচ্ছে, সেই প্রথম সারিতেই রয়েছেন মহিলারা। তাই তাদের সঙ্গে একদম প্রথমে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা কি বলছেন, তাদের তরফ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে পরপর পুরো যে সিকিউরিটি জোন সেটাও আমি একই সঙ্গে কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করছিলাম। একই সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন তারা। দিদি, অপারেশন সিন্দুরের পর প্রথম প্রধানমন্ত্রী আসছেন, কি শুনতে চান প্রধানমন্ত্রী থেকে, কি শুনতে চান? ওনার কাছ থেকে শুনতে চাওয়া পরের কথা, ওনাকে দেখেই ধন্য। আর ওনার প্রতি আমার একটা অগাধ বিশ্বাস। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও আর্মিতেই ছিল, তো আর্মিদের যে একটা পাওয়ার ডেভেলপ করেছে, সবচেয়ে বড় কথা আপনি দেখুন এত বড় একটা যুদ্ধ চলেছে, আপনারা নিজেরা কেউ বুঝতে পেরেছেন, কেউ ফিল করেছেন যে চাপ, যে না আমাদের কিছু হয়ে যাবে বা কিছু, ও এতটা পাওয়ার বাড়িয়ে দিয়েছে আর্মিদের যে আমাদের কিছু ফিলই করতে হয়নি। এত বড় যুদ্ধ হয়ে গেল, আমরা কিছু বুঝতেই পারিনি, নর্মাল পিপলের মধ্যে ছিলাম আমরা। অথচ পাকিস্তানে কিন্তু কোনো প্রভাবই আসলে পড়লো না, কিন্তু যুদ্ধে যাদের জবাব দেওয়া তাদের জবাব দেওয়া হয়ে গেল। অ্যাকচুয়ালি পাকিস্তানকে ওদের অকাত দেখিয়ে দিয়েছে, এটার জন্য মানে ভীষণ থ্যাঙ্কফুল। সবাই বলছে যে জিনিসের দাম বাড়ছে, এটা ট্যাক্স, ও ট্যাক্স ও নিজের টাকাও খায়নি, ওর নিজের কোনো প্রপার্টি বানায়নি। এই যে আজকে যুদ্ধ করার জন্য যে বিমানের দরকার ছিল, যা প্রযুক্তির দরকার ছিল, সেইগুলোই ও করেছে। এই রাফাইল কিনেছে, আগে তো বলেছিল যে রাফাইল কোথায় কেনেনি, এখন দেখা গেল কাজের সময় যে কি করেছে আর কি করেনি। একটা ভালো কথা বলছিলেন, উনি আর্মি অফিসারের ওয়াইফ, এবং উনি বলছিলেন যে আসলে যুদ্ধ হলো কিন্তু সাধারণ মানুষের জনজীবনে কোনো প্রভাব পড়লো না। আজকের আপনারা দেখি জাতীয় পতাকা নিয়ে এসছেন, আজকে দলীয় পতাকার থেকেও বড় আছে জাতীয় পতাকা। কি শুনতে চাইছেন, যদি কি যা শুনতে চাইছেন মোদি বাবুর কাছে? তো আমরা সব, তুমি বলো। একদমই তাই। মানুষ উচ্ছ্বাস, যারা সাধারণ মানুষ বিশেষ করে মহিলা, তারা
মোদির ওপর ভরসা রেখেছেন বরাবর এবং অপারেশন সিঁদুরের পর যাদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাদের সেই মহিলাদের জন্য বারবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গা থেকে। আজ আবার অপারেশন সিঁদুরের পর আলিপুরদুয়ারের মানুষের জন্য মোদি কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। এবং এরই মধ্যে সিকিমে যেটা আমরা জানি যে ভার্চুয়াল সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সভা থেকে যে বার্তাগুলো তুলে ধরেছেন সেখানেও সন্ত্রাসবাদীরা যেভাবে ভারতের একতাকে নষ্ট করার কথা ভাবছে কিন্তু তারা সফল হচ্ছে না, সেই কথা বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর কথায়। এবং সেই জায়গা থেকে ভারত যে আগের থেকে আরও বেশি জোটবদ্ধ সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে এবার একের পর এক কথা তিনি আজকে এই সিকিমের মাটিতে, সিকিম যেখানে কিনা ভারত মুক্তির 50 বছরের উদযাপন চলছে, সেখানে তিনি দাঁড়িয়ে ভারতকে কোনো রকমভাবেই যে আলাদা করা যাবে না সে কথাও বলেছেন প্রধানমন্ত্রী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।